আমি মিতু। আমি একটা রান্না নিয়ে চলে এসেছি, চটজলদি হাতে অল্প সময় থাকলে তো সেই ফাঁকে রান্নাটা সেরে ফেলবে। তো দেখতেই পেয়েছো মাছটা কী মাছ। মাছটা কিন্তু নোনা মাছ। আমার খুব ভালো লাগে নদীর মাছ, যে কোনো মাছ খেতে খুবই ভালো লাগে। তার জন্য বাজারে গিয়েছিলাম, এই মাছটা খুব ভালো লাগছিল বলে আমি দেখতে পেয়ে নিয়ে নিয়েছি। মাছটা খুব ভালোই ছিল। তারপর ধুয়ে পরিষ্কার করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো, আর তার জন্য কি কি লাগছে রান্নার জন্য দেখতেই পাচ্ছ। দেখো, সেই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আমাদের মেয়েদের জীবনটা না খুবই একটা অদ্ভুত। নতুন করে কিছু গড়তে চাইলে ভাববো গড়বো বলে, কিন্তু হয় না সেটা। কোনো দিক থেকে বাধা এসে দাঁড়িয়ে পড়ে, তাই না বলো? আর আমাদের যেটা ভাবি সেটা হয়ে ওঠে না। সাধারণ পরিবারের বউদের কথা বলছি, যেমন আমাদের কথা বলছি। আর আমাদের এখনকার যা পরিস্থিতি, নিজে না কিছু করলে না কোনো ধারে সম্মান টেকে না। যখন আমরা কিছু করব, তার মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি লাগে, তাই না? যখন কিছু একটা করি না বা করব, ইনকাম, এখনকার যুগে ইনকাম ছাড়া কোনো কিছু কথা হয় না, সম্মান পাওয়া যায় না। কিছু করলে, সাধারণ কিছু যদি করি, কিছু যদি ইনকাম করি, সামান্য একটা ছোঁচের মতন যদি কাজ করি, তখনই সম্মান পাওয়া যায়। কারণ ইনকাম করলে, যখন আমরা ইনকাম করব না, বড় মাফিয়ারও যদি কিছু কাজ করি, সেখানে আমাদের কোনো ভ্যালু থাকে না, তাই না? আমার এই কথাটার মধ্যে কারা একমত ভিডিওতে কমেন্ট রেখে যাবে। আর আমাদের যত কষ্ট, যত আনন্দ, যত সুখ শান্তি ওই রান্নাঘরের মধ্যেই কেটে যায়। আর বাকি থাকলো ঠিক আমাদের রাত্রির বিছানায়, মনের মধ্যে সেই চোখ ভেজা, মন ভেজার আর্তনাদ, ওই সব নিয়েই আমাদের ভাবনা চিন্তা করেই ঘুমিয়ে যেতে হয়। আবার ঠিক সূর্য ওঠা পর্যন্ত আমাদের সেই জীবনটা আবার নতুন করে শুরু, তাই না বলো? কথায় কথায় হয়ে গেল আমাদের রান্নার জন্য মশলাটা রেডি। গ্রেটার দিয়ে আমি সব গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো গ্রেট করে নিচ্ছি। ঠিক অল্প সময়ের মধ্যে না এইভাবে রান্না করবে, দেখবে খুবই টেস্টফুল হয়। আর নদীর মাছ যারা খায় না, তাদেরকে একবার রান্না করে খাওয়াবে, খুব ভালো লাগবে। একবার খাওয়ার পর না ইচ্ছে করবে বারবার খেতে। আমার মেয়েও খেতে চাইছিল না, আমি একবার বলে, দেখ খাওয়ার তো জিনিস, আমি তো খাচ্ছি, খেয়ে দেখ কেমন লাগে, একবার টেস্ট করে দেখ, চেয়ে নয় চেখে দেখ না একবার। তখন মেয়ে বলল, মা তুমি তো সুন্দর কথা বলো। হ্যাঁ, কথা বলাটা হয়তো আর্ট, হয়তো মনের ভেতরে লুকিয়ে থাকা কোনো গল্পটা, কথাটা তোর সঙ্গে কথা বলে বেরিয়ে গেল, তাই না? অনেকভাবে আমাদের কথা বলছি, মনের মধ্যে কোনো কথা ভাবছি, আমরা বলতে পারছি না, কারোর সঙ্গে কথায় কথায় মুখ থেকে বেরিয়ে যায়, তাই না? কোনো একটা লুকোনো কথা মানে হয়তো ভাবছি কোনো একটা জাস্ট গল্পের মধ্যে কোনো একটা ছোট্ট আংশিক কথা, তাই না? সেটা হয়তো মুখ থেকে বেরিয়ে গেছে, বড়দের কাছে হোক ছোটদের কাছে হোক, যেটা যদি হাসির কথা হয় সবাই হাসবে, কষ্টের কথা হলে কষ্ট পাবে,
সুখের কথা হলে সবাই খুশি পাবে। চলো, কথা বলতে বলতে মাছটা ভেজে নিয়েছি। খুব অল্প তেলের মধ্যে মাছটা ভেজে নেওয়া যায়। তোমরা যখন যে তেলটা হাতের কাছে থাকবে তখন তোমরা সেই তেলটা ইউজ করতে পারবে। আমার কাছে সাদা তেলও ছিল, সর্ষে তেলও ছিল। আমি কিন্তু সাদা তেলটা দিয়েই মাছটা ভেজেছি। তাদের আমার রাইস অয়েল তেলটা ছিল, রিফাইন্ড রাইস অয়েল তেলটা। চলো, কথায় কথায় মাছটাও ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলো না খুব টেস্টফুল, এটা আরও খেতে ভালো লাগে। এই মাছটা টক, তোমাদের ভিডিওতে দেখাবো, ঠিক আছে? মাছগুলো ভাজা হয়ে গেছে, তো সেই ফাঁকে আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তেলটা কমে গেছে, অল্প আর একটু তেল দেব। তেল অল্প একটু দিয়েছি, বুঝতে পেরে গেছো তোমরা। আবার ওই মাছগুলো ছিল, মাছগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা যদি টক রান্না করো মাছটাকে হালকা করে ভাজবে, ঠিক আছে? মাছগুলোকে পরপর, তো এই মাছটা কিন্তু আমি হালকা করে ভেজেছি। প্রথমে মাছগুলোকে একটু ভালো করে ভেজেছি। ওই তেলের মধ্যে আলুটাকে তুলে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি। অল্প একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে আলুটাকে ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আবারও আমি তেলটা সর্ষে তেল দিয়েছি, বুঝলে? তারপর আমি গ্রেট করা কাঁচা লঙ্কাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ। মেয়ে একটু আমার সঙ্গে বললো যে মা আমাকে একটু দাও না খুন্তিটা, আমি একটু রান্না করি। আমি কাছ থেকে বললাম হ্যাঁ তুই নে কর, ইচ্ছে করছে যখন। তারপর টমেটো গ্রেটটাকে দিয়ে দিলাম। যাদের মেয়ে আছে সত্যি তারা খুবই ভাগ্যবান। হলুদ দিয়ে দিলাম। কড়াই থেকে তেলটা ছাড়তে মশলাগুলো কেমন একটা কালার চলে এসছে, দেখছো? তারপর আমি কিন্তু হলুদটা দিয়েছি। হলুদটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে নুন দিলাম। তারপর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলুটা নেড়েচেড়ে একটা ঢাকন লাগিয়ে দিয়েছি। কালারটা দেখেছো কেমন এসছে? আমি কিন্তু কোনো কালারের জন্য গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো, ঠিক আছে? পরিমাণ মতো জলটা দিয়ে টক বক করে ফুটছে, ঠিক আছে? তারপর আমি ভেজে রাখা মাছটাকে ওপর থেকে দিয়ে দিয়েছি। এই মাছটার যদি স্পাইসিভাবে এইভাবে রান্না করা যায় না চটজলদি, গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে লাগবে। দেখেছো কেমন একটা স্পাইসি